নাব্য সংকটে অচল হতে বসেছে ফরিদপুরের নৌবন্দর। নৌযান চলাচল চ্যানেলের ডুবোচরে দিনের পর দিন আটকা পড়ে থাকছে পণ্য বোঝাই জাহাজ, ফলে পণ্য পরিবহনে খরচ বাড়ছে ব্যবসায়ীদের। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মা নদীর মাছ বরাবর কিছু দূর পর পর দাঁড়িয়ে আছে কার্গো জাহাজ। নাব্য সংকটে ডুবোচরে আটকা পড়েছে এগুলো। আমরা পদ্মা থেকে বালু নিয়ে সিটিকারের উদ্দেশ্যে রওনা দিছি। পথের মধ্যে এখানে আমাগুলোকে আরো 1-150 বডি ছিল, সবাই এখানে চরের ভিতরে আটকে পড়ছে। 10 হাত বা 12 হাত পানি যদি হইতো তাহলে আমরা যাইতে পারতাম, এখন আমরা যাইতে পারতেছি না। আমরা এমন অবস্থানে আছি, না খেয়ে আছি আজ 3 দিন। শুষ্ক মৌসুমে নাব্য সংকটে পণ্য খালাস ব্যাহত হচ্ছে ফরিদপুর নৌবন্দরে। কার্গো জাহাজ চলাচলের জন্য নৌপথে অন্তত 10 থেকে 12 ফুট গভীরতার প্রয়োজন, কিন্তু বালু ও পলি পড়ে কোথাও কোথাও গভীরতা নেমে এসেছে 4 থেকে 5 ফুটে। চ্যানেল কাটে না দিলি এরকমের কোনো যাওয়ার ব্যবস্থা নাই। এই জায়গায় এসে আমাদের 2-3 দিন অপেক্ষা করে খালি করে নিয়ে পরে যাওয়া লাগে। আনলোড করতে আসি, আমার ক্যারিং খরচা যাইতেছে, সবকিছু যাইতেছে স্যার। আমরা এনে আজকে 3 দিন থেকে আমাদের এখানে না খাওয়ানো। নৌযান শ্রমিকরা জানান, পদ্মা নদীর ফরিদপুর অংশে হাজীগঞ্জ, জাকেরের সুর, ধলার মোড় সহ বেশ কয়েকটি এলাকায় নদীর গভীরতা কমে যাওয়ায় ডুবোচরে আটকা পড়েছে জাহাজ। দীর্ঘদিন আটকে থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। ব্যবসায়ীদেরও গুনতে হচ্ছে বাড়তি খরচ। জাহাজ থেকে যাচ্ছে চরবদ্দশন, ওখান থেকে ক্যারিং করে নৌকা দিয়ে পাল্টাই করে আনতে হয়, পাল্টাই নৌকাও ঠেকে যায়, জাহাজ আসবে কেন্দ্রে মানা ডবল খরচ হচ্ছে, ব্যবসায়ীরা পঙ্গু হয়ে যাচ্ছে। বিআইডব্লিউটি এই বিষয়ে অত তদারকি করে না, তারা অনেক সময় মতো কাজ না করে পরে কাজ করে। যেই কাজটা এখন করার দরকার সেই কাজটা 10 দিন পরে করে, সেই বিদায় অনেক ক্ষতির সম্মুখীন হইতেছে বর্তমানে এই সিএনবি ঘাট। বিআইডব্লিউটিএ জানায়, নাব্য সংকটের কারণে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বন্দরটি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা খুব অতি দ্রুত আপনার এই ফরিদপুরের সিএনবি ঘাটের এই অংশ ধলার মোড় থেকে জাকিরের সুরা পর্যন্ত যে সমস্ত চর পড়ছে সে সমস্ত অতি শিগগির ড্রেজিং কার্যক্রম শুরু হবে এবং করার জন্য আমরা চিঠিও দিয়েছি, শুরু হয়ে যাবে যে কোনো মুহূর্তে। গত অর্থ বছরে ফরিদপুর নৌবন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে 1,55,00,000 টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।